সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মহেশখালী আইল হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আমিন, সহকারী শিক্ষক, মহেশখালী আইল হাই স্কুল, মহেশখালী, কক্সবাজার। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের অর্থাৎ দূরত্ব উচ্চতার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। প্রথম পর্বে আমরা দূরত্ব উচ্চতার কিছু প্রাথমিক আলোচনা করছিলাম। এরপরে আমি কয়েকটা গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করছিলাম। আজকে আমি এখানে দুটি গাণিতিক সমস্যা লিখছি। পি ও কিউ দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার। ধরলাম এখানে পি, এখানে কিউ, সরি একটা পি আর একটা কি কিউ। পি ও কিউ দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার। এই দুটোর মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার। 1200 মিটার। পিউ কিউ বিন্দুদ্বয়ের অবনতি কোণ 1200 মিটার। আর বিন্দুতে অবস্থিত একটি বিমান হতে পিউ কিউ বিন্দুদ্বয়ের অবনতি কোণ যথাক্রমে, তাহলে অবনতির কোণ যেহেতু বলছে, আমি এখানে একটু যাই। এখানে একটা বিন্দু দিলাম, আমি ধরো আমি এটা নিলাম, এটা আমি আর নিলাম, আর একটা বিন্দু নিলাম, যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাইলে আমাকে এটা সমান্তরালে আমার একটা আনুভূমিক রেখা মনে করতে হবে। এটাই আমাদের মনে করো ভূমিরেখা বা শয়নরেখা। এখানে আমি এটা একটু যোগ করে দিলাম। অবনতি কোণ একটা বলছে 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি বলছে। আর বিন্দু পি কিউ নির্দিষ্ট দুটি বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব 1200 মিটার। এটা আমাদের বিমান। এই বিমানের বিন্দু থেকে পি এর উৎপন্ন কোণ 60 ডিগ্রি, আর কিউ এর যথাক্রমে বলছে পির জন্য 60 ডিগ্রি আর কিউর জন্য 30 ডিগ্রি। তাহলে এটা আমার অবনতি কোণ, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আমি এটাকে বি দিলাম। তাইলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন হলো ভূমি হতে কত উপরে তা নির্ণয় করবে। অর্থাৎ বিমান মানে আর বিন্দুটি ভূমি হতে কত উপরে তা নির্ণয় করব। তেমনি আমাকে উচ্চতা নির্ণয় করতে হবে। এখান থেকে আমি এই উচ্চতা মানে এটা লম্ব, বাস। এখন আমাদের এটা ধরলাম আমি ডি দিলাম। আর ডি এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। আর ডি এর মান ফাইন্ড আউট করার জন্য আমার প্রথমত হয় পিডি এর মান লাগবে, অথবা ডি কিউ এর মান লাগবে, অথবা পিআর এর মান লাগবে, অথবা আর কিউ এর মান লাগবে। কিন্তু আমার একটা মানও জানা নেই। প্রথমত এ বি রেখা আর পি কিউ রেখা অবশ্যই সমান্তরাল রেখা। চাই এটা যদি তাদের ছেদক হয়, পি আর যদি তাদের ছেদক হয়, তাহলে আমি বলতে পারি এই কোণ অর্থাৎ 60 ডিগ্রি আর এই 60 ডিগ্রি সমান। অর্থাৎ এই এ আর পি সমান আর পি ডি সমান। অনুরূপভাবে
এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণের সংজ্ঞা অনুসারে। তাহলে এইটা 60 ডিগ্রি 30 ডিগ্রি আর এটাও কি 30 ডিগ্রি। তাইলে আমি অবশ্যই এখন লিখতে পারি এটা কত 60 ডিগ্রি, এটা আমি বলতে পারি 30 ডিগ্রি। আসি এবার আমাদের এটা যদি আমি এক্স ধরি, এক্স দিলাম, এটা অবশ্যই 1200 মাইনাস এক্স, অথবা আমি এটা এক্স নিলাম, এটা 1200 মাইনাস এক্স। আসি এটা আমি উচ্চতাটা এই ধরে নিলাম। তাহলে এটা সমাধানটা আমাদের আর ডি এর মান বের করতে হবে। প্রথমত আমি ধরলাম এই ত্রিভুজটা নিলাম, ত্রিভুজের মধ্যে টপিক্সে কী কী দেওয়া আছে একটু লিখে নিই আমরা সমাধানের মধ্যে। মনে করি পিডি সমান এক্স মিটার, ডিআর সমান এস মিটার, এ আর পি কোণ সমান আর পি ডি কোণ সমান 60 ডিগ্রি একান্তর কোণ বলে। বি আর কিউ সমান আর কিউ ডি, আর কিউ ডি সমান 30 ডিগ্রি একই কারণে। ডি কিউ সমান 1200 মাইনাস এক্স মিটার। তাহলে আমি প্রথমত এই ত্রিভুজটাই নেব, এই ত্রিভুজটা নিয়ে আমার প্রথম ধাপে এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি। ত্রিভুজ পি আর ডি সমকোণী ত্রিভুজ বলতে পারি। লম্ব এবং ভূমি tan আর পি ডি কোণ সমান লম্ব বাই ভূমি, আমাদের লম্ব বাই ভূমি আছে, সাইন tan θ সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের আর ডি, ভূমি পিডি, আর ডি বাই পিডি, বা tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, আর ডি এর মান এইচ, পিডি এর মান এক্স। tan 60 ডিগ্রির মান আছে আমাদের √3 বসাইলাম, এইচ বাই এক্স, সুতরাং এক্স সমান এইচ বাই √3। আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার আমরা একটু এই ত্রিভুজটা নেব, ধাপ 2 মনে করতে পারি আমরা এটা। আবার ত্রিভুজ আর কিউ ডিএ tan আর কিউ ডি সমান লম্ব বাই ভূমি, লম্ব আর ডি বাই ডি কিউ, বা tan, এই ভ্যালুটা আমাদের 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, আর ডি এর মান এইচ, পিডি এর মান 1200 মাইনাস এক্স, বা tan 30 ডিগ্রির মান 1/√3। এক্স আমরা কোণাকুণি করি,
√3h সমান 1200 মাইনাস এক্স, বা √3h 1200 মাইনাস এক্স বিলেটে বসাই h বাই √3। এটা আমাদের আপাতত দরকার নেই। বা আমি প্রকাশ করে নিলাম √3h প্লাস h বাই √3 সমান 1200, বা আমি √3 রসা করে নিলাম 3h প্লাস h সমান 1200, বা 4h সমান 1200 গুণ √3, বা h সমান 1200 √3 4। সুতরাং h সমান 42 হলো কত, 12 300 √3। আমরা সরাসরি এখন এস এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের ভূমি ডি বিন্দু থেকে বিমানের উচ্চতা এস সমান 300 √3 বা দিলাম। সুতরাং এস সমান 300 গুণ √3 519.615 প্রায়। নির্ণয় উচ্চতা, নির্ণয় উচ্চতা 519.615 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু বলি, আমাদের আর বিন্দু থেকে পি কিউ এর মধ্যে দুইটি অবনতি কোণ উৎপন্ন করছে, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। এটা আঁকলাম, দেখলাম এ বি আর এম কিউ সমান্তরাল এবং পি আর যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ। সো এই কোণ আর এই কোণ সমান, এখানেও এই কোণ আর এই কোণ সমান একান্তর কোণ। সো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আমরা প্রথমে এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের মধ্যে আমি প্রথমে এক্স এর মানটা ফাইন্ড আউট করলাম h বাই √3। আবার এখান থেকে এইচ এর মান বের করে এক্স এর মানটা আমি বসাই দিলাম, এক্স এর মান আমি বসাই দিলাম h বাই √3। এখান থেকে আমি সরাসরি ক্যালকুলেশন করে এইচ এর মান বের করলাম 519.615 মিটার প্রায়। আসিবার আরেকটা সমস্যা আমাদের আছে, এই সমাধান এটা একটু সমাধান করে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে একটি গাছ জড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। এগুলো আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেকটা মিলে যায়। আমরা এটার গাছ নিলাম, ধর এ বি একটা গাছ, ধরো ভূমি তো নিলাম। এ বি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গাংশ দণ্ডাংশের সাথে 30 ডিগ্রি, ভাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রির কোণ উৎপন্ন করেছে। ধর এই সি বিন্দুতে ভেঙে গেছে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এটা ধরে দিলাম ডি। গাছের সাথে 30 ডিগ্রির কোণ উৎপন্ন করেছে, এটা 30 ডিগ্রি। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই পুরো গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমাদেরকে। প্রথম আমি এই অংশটা জানি না, এটাকে আমি x ধরলাম।
যদি আমি এটাকে এক ধরি অথবা এটাকে এক ধরতে পারি, আমি এটা এক ধরলাম বা এটা এক ধরলাম বা এটা এক ধরলাম, আমি 30 ডিগ্রিটা একটু এদিকে লিখি, 30 ডিগ্রি এটাকে আমি এক্স ধরলে এটাও এক্স, আর এটা ভেঙ্গে এখানে আসছে, সো এটা যা হবে এটাও তাই হবে। আমি এটা এক্স ধরলাম, এটা এক্স মানি এটাও এক্স, আর এইটা হলো আমাদের এই পুরো গাছটা যদি আমি এইচ ধরি, এই পুরো গাছটাকে যদি আমি কি এইচ ধরি, এটা হবে এইচ মাইনাস এক্স। এখানে আমরা একটা কাজ করব, এই যে এখন কিন্তু বিসি আমাদের ভূমি হিসাব করতে হবে, কারণ কোনটায় আমাদের ভূমির সাথে উৎপন্ন হয়, সো সি কোনটা এখন আমাদের, অর্থাৎ বিসি আমাদের এখন ভূমি হিসাব করতে হবে, যেহেতু কোন উৎপন্ন কোন কোথায়, সি বিন্দুতে। এখন এটাকে আমরা ভূমি ধরবো, এটাকে লম্ব ধরবো, দেখা যাক। মনে করি গাছের সম্পূর্ণ দৈর্ঘ্য এ বি সমান এইচ মিটার, বাঙ্গা অংশের দৈর্ঘ্য এসি সমান এক্স মিটার, সিডি সমান এক্স মিটার, বিসি সমান এইচ মাইনাস এক্স মিটার। উৎপন্ন কোণ বিসি ডি সমান 30 ডিগ্রি। এটা আমাদের দরকার নেই। এটা একটা সমকোণী ত্রিভুজ, গাছটা অবশ্যই সোজা আছে, এটা জানা। এখন যদি আমি এটা যদি সূত্র করি, এটা অতিভুজ, এটা লম্ব, অতিভুজ যদি হয় এটা, লম্ব যদি হয় এটা, অতিভুজ এবং লম্ব নিয়ে সূত্র অনুপাত কোনটা আমাদের, অনুপাত হচ্ছে সাইন। তাহলে আমি এখানে ত্রিভুজ লিখতে পারি, ত্রিভুজ BCDA সাইন BCD কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে কত, সরি 12 লিখবো না আমরা, বিডি লিখবো আগে, বিডি, অতিভুজ লিখবো কত, সিডি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, বিডি সমান হচ্ছে 12, সিডি সমান হচ্ছে কি এক্স। আমরা জানি সাইন 30 ডিগ্রি মানে হাফ, সো হাফ বসাইলাম, 12 বসাইলাম, এক্স বসাইলাম, বা এক সমান 24। এখন আমরা এটা পাইলাম 24। আমি আবার একটু বলতে চাচ্ছিলাম, সাইন BCD সমান লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের বিডি, অতিভুজ আমাদের সিডি। তাহলে বিডি এর মান আমাদের 12, সিডি এর মান আমাদের এক্স। সাইন 30 ডিগ্রির মান হাফ, 12 এক্স, কোন গুণ করলাম এক্স সমান অত 24। আমার লাগবে সম্পূর্ণ দৈর্ঘ্য, দ্যাট মিনস এখন এটার দিকে আমরা একটু যাই। আবার ত্রিভুজ BCDA আমার লাগবে হয়তো এটা নেব আমরা লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি সংশ্লিষ্ট ত্রিকোণমিতি বা tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব BD, ভূমি BC বা tan 30 ডিগ্রি, BD 12, BC H মাইনাস এক্স, tan 30 ডিগ্রির মান আমাদের 1/√3 আছে, 1/√3, 12 H এক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মানটা কিন্তু আমি এখান থেকে দেখে বসাইছি, তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, আমি কাজের সুবিধার জন্য করছি। H মাইনাস এক্স সমান 12,
√3 বা এক্সের ভ্যালুটা আমরা এখানে বসাই দেব 24, 12√3 বা সমান 12√3 প্লাস 24, সুতরাং সমান 12 গুণ √3 যোগ 24, 44.785 প্রায় সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। সুতরাং সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 44.785 মিটার প্রায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরত্ব উচ্চতা নিয়ে আমরা বেশ কয়েকটা সমস্যার সমাধান করলাম। বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। টেক্সট বুক থেকে যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।